আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? এই তো দেখতে দেখতে আমের দিন চলে যাচ্ছে। ভাবলাম একটা আচার বানাই। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে আমার আচারটা। আমের দিন চলে যায় লিগা, তখন মাঝে মাঝে মন চায় যে একটু আচার খাওয়ার জন্য সবারই। তো আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি আমটাকে আপনারা দেখতে পাচ্ছেন ছিলে রাখলাম, ছিলে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আস্তে আস্তে এ সাইজে করে কেটে নিলাম। এখন আমি একটা কেটে দেখাচ্ছি কীভাবে কাটতেছি। আম যেহেতু এখন একদম শক্ত, আম পাকো না, মানে পাতলা পাতলা হয়ে গেছে। এখন দেখুন এরকম হয়েছে, পাকনা। তো সেজন্য এটা আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারবেন, চিকন চিকন করে লম্বা। আমি চিকন করতেছি, মানে লম্বা করতেছি না, কারণ এই সাইজের করলে দেখা যাবে মানে বইয়ের ভিতরে ভালোভাবে অনেকগুলো ঢুকবে, অনেকগুলো মানে আটবে। সেজন্য আমি এই সাইজ করে নিচ্ছি। লম্বা দিয়ে করলে অনেক সময় দেখা যায় অল্প কয়েকটা হলে পুড়ে যায় বেগুনটা। তো সেই জন্য এইভাবে করে কেটে নিচ্ছি। তো আমি এই সাইডের এগুলোও নিয়ে নিচ্ছি, কাঁচা মানে দুই সাইডের এগুলো নিয়ে নিচ্ছি আমি একদম এগুলো। তারপর এই আমগুলো দেখতেছেন না, এই আমের আটিগুলো, এগুলো ফেলে না দিয়ে এগুলো আপনি চাইলে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে এগুলো করে পাতলা করে করে ভর্তা বানাতে পারবেন। ফেলে দেওয়ার দরকার কি, খাবারের জিনিস ফেলে দেওয়াটাকে ঠিক কি? আমি কখনো কোনো কিছু ফেলে দিই না। তার কাছে কেমন লাগে জানি না আমার ভিডিও, তবে আমি এইভাবে করে ভিডিও বানাতে ভালোবাসি। এই যে এটা আপনি চাইলে আচারও বানায় রাখতে পারবেন, আবার নিজেরা লবণ মরিচ দিয়ে খেয়েও ফেলতে পারবেন। তো পরবর্তীতে আমি আবার নেক্সট কীভাবে করি সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি আচারটাকে দেখতে পাইলেন ছিলে কেটে ছোটো ছোটো পিস করে নিলাম। এরপর আমি এখন এখানে সর্ষা বাটা, মানে এটা সর্ষা পিষে নিলাম যেটুকু লাগবে, পাটাতে পিষে নিলাম। আপনি চাইলে কিন্তু ব্লান্ডার থাকলে ব্লান্ডারে করে নিতে পারবেন। এরপরে কিছু শুকনো মরিচ নিলাম, রসুন বাটা না, এটা মানে হালকা করে থেতো করে নিলাম। আমি এভাবে করে দিতে পারবেন, চাইলে আরও মিহি করে দিতে পারবেন, কিন্তু এভাবে দিলে একটু ভালো লাগে। তারপরে এখানে নিলাম পাঁচফোড়ন, মানে আচারের যে পাঁচফোড়নগুলো দেওয়া লাগে, যা যা দেওয়া লাগে সেগুলাই। তারপরে এখানে আমি ভিনিগার নিলাম। এরপরে এখানে আমি সরষের তেল নিলাম, ইসওয়ান বলি না, যে কোনো, আমি এটাগুলো নাম দিচ্ছি। একদম ব্যান্ড দিয়ে যে আচার বানাতে হবে এমন কোনো কথা না। এদিক দিয়ে নিলাম লবণ, আর এদিক দিয়ে চিনিটা অপশনাল, না দিলেও চলবে। যারা একদম টক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। তো আমি এখানে এখন একটা প্যান বসাই দিচ্ছি। প্যানের ভিতরে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল একটু বাড়িয়ে দিচ্ছি আচারের পরিমাণে। আমার এখানে আম আছে 2 কেজি, আম আছে এখানে 2 কেজি, কেটে ধুয়ে হয়ে গেছে এখানে 1.5 কেজি। তো আমি 1.5 কেজির জন্য এখানে আমি তেল নিলাম। তবে তেলটা একটু যত বাড়িয়ে দিবেন আপনার জন্য ভালো, আচারটা অনেকদিন সুরক্ষিত থাকবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম, প্রায় দিয়ে দিলাম, একটু করে রাখলাম দেখি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। শুকনো মরিচগুলো একদম হালকা ভেজে নিলাম, দেখেন অতটা কালার আসে নাই। তো এখানে আমি এখন দিয়ে দিব রসুন, যে দেখতেই পাচ্ছেন রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা আমি হালকা একটু ভেজে নেব। রসুন দেওয়ার পরে দেখবেন যে যেহেতু সরষের তেল একটু এরকম আসবে, এখানে একদম ফেনা ফেনা হয়ে গেছে, উপর উঠে যাবে। একদম জালটা একদম লো আছে করে দিবেন। তো একটু কালার হওয়া, হালকা একটু কালার হবে। এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলা, মানে আচারের মশলা যা যা থাকে সেটাই দিয়ে দিলাম।
এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়ে ছেড়ে আপনি যখন দেখবেন যে ভালো করে মশলাগুলো সবগুলো একসাথে হয়ে গেছে, এরপরে দিয়ে দিবেন যে আমগুলো আগে থেকে, এটা আগের মানে আমি এটা প্রথমে কেটে মানে কেটে আর ধুই নাই, কেটার আগে ধুইছি। তো একটু ফ্রিজে ছিলাম ওগুলো রেডি করার মানে মশলা আদার্স মশলাগুলো রেডি করার জন্য ফ্রিজে রাখলাম। তা এখন আমি বের করে দিয়ে দিলাম। ভালো করে এখন নেড়ে ছেড়ে দিব, কারণ যেহেতু এক হাতে ভিডিওটি বানাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনার নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে দিয়ে দিব লবণ। লবণটা যেহেতু আম একটু টক, একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে এখন নেড়ে ছেড়ে দিব। এক হাতে পারতেছি না, এখন আমি বাসায় কেউ নয় যে একটু ধরবে, তো আমি ভালো করে এখন নেড়ে ছেড়ে দেব। তো আমি খুব ভালো করেই নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি একটু হালকা কিছুক্ষণ মানে ব্লক আসা পর্যন্ত গটগটার আওয়াজটা হইলে চুলাটা অফ করে দিব। এদিক দিয়ে আমার একটা কাজ আছে। আমি আটির ভিতরে যে আচারটা বের করলাম, মানে আটির ভিতর থেকে যে পাতলা পাতলাগুলো বের করলাম, এখানে আমি ভিনিগার দিলাম। এরপর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, আচারটা যেন ভালো থাকে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলো। আর এখানে কোনো বাটা কিছু দিচ্ছি না এবং রসুনও লাগবে না, এটাই দিলাম। এরপরে এখানে আমি একটু হালকা চিনি দিতে পারি যদি আমার মন চায়, তবে হালকা করে একটু চিনি দিই। দেখেন চিনি কোনো বেশি দিই নেই, হালকা একটু চিনি দিচ্ছি, কারণ এটা বাচ্চারা খেয়ে ফেলবে, বানায় রাখতেছে। না দিলেও চলবে, কারণ ছোট বাচ্চারা খাবে, আমার মেয়ে খাবে বলছে, তো আমি চিন্তা করলাম যে এইভাবে করে দিয়ে দিই। এখানে কাজ শেষ, নিজে নিজে এগুলা হয়ে যাবে। যাই হোক, এখন ডাকনা দিয়ে দিব। এই যে বলক আসে গেছে, দিয়ে দিচ্ছি ভিনিগার। এখন ভিনিগার একটু 100% দিবেন, কারণ ভিনিগার দিলে আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। এটা আইডিয়া করে দিবেন, তবে আমি দিচ্ছি আমার মতো করেই। এখন একটু নেড়ে ছেড়ে আবার একটু বলক আসলে চুলাটা অফ করে দেব। ভালো করে মানে বলক উঠে গেলে তারপর চুলাটা অফ করে দিব। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরে একটু দেখবেন। আসলে আচারটা অনেক দিন আপনি ফ্রিজে না রাখিয়ে খেতে পারবেন। ফ্রিজে রাখলে তো বেশি ভালো থাকে, কারণ ফ্রিজে অনেক সময় জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনি ফ্রিজে ছাড়াও অনেক দিন আপনি রেখে খেতে পারবেন এইভাবে। এরপরে চুলাটা অফ করি, আমি একটা এর ভিতরে দিতে। এই যে এখন আচার একদমই ঠান্ডা করে ফেলছি, একদমই ঠান্ডা করেই। এখন আমার কাছে হাতের কাছে তেমন একটা বয়ম নাই, এই বয়মটাতে রাখবো। এটা হচ্ছে প্লাস্টিকের, আর এটা হচ্ছে কাচের বয়ম তেমন একটা নাই, তাই কি আর করবো। তো আমি এখন একে একে করে এগুলো সবগুলোকে মানে যতটুকু কাচের বয়মে আটে সেরকম করে রেখে দিব। এই যে 2 কেজির মধ্যে আটির আচার এগুলা আমি এখানে নিয়ে নিছি। আর এখানে আচারগুলা এতটুকু হয়েছে, এক বয়ম কাচের বয়মে রাখছে, আর এক বয়ম এতটুকু, বাকিগুলো প্লাস্টিকের বয়মে। এগুলো আগে খাওয়া যাবে, এগুলো পরে খাইলে হবে। তবে দুইটাই এখন বাইরে রাখা যাবে, তবে দিন যত যাবে এরপরে কিছুদিন পরে আবার ফ্রিজে রাখা লাগলে বা ফ্রিজে যদি থাকে তাহলে বেশি দিন থাকবে, অনেক ভালো থাকবে। তবে এগুলো খিচুড়ি কিংবা পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খেতে খুবই মজা হবে। ভিডিওটি লং হলেও একটু দেখবেন সবাই, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এই আচারগুলা অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, যাক আমার মোটামুটি আচার বানানো শেষ। কষ্ট করে বানালেও সার্থক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।